হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চেক রিপাবলিক পিলজেন শহর আব্দুল মামুন। আপনাদের যে তথ্যগুলো দিই আমি এবং আপনাদের যে হেল্পফুল বার্তাগুলো দিই আপনাদের আবারও আমি মনে করিয়ে দিই, আপনারা বিভিন্ন জনের কথা না শুনে, বিভিন্ন ফেসবুকের স্ট্যাটাস না দেখে, গ্রুপের ভিডিও না দেখে, গ্রুপের অহরহ ভিসা না দেখে আপনারা কখনোই ডিসিশান নেবেন না, ঠিক আছে? কারণ চেক রিপাবলিকের ভিসা পাওয়াটা পুরোটাই ডিফিকাল্ট, পুরোটাই হচ্ছে যে আপনার সিস্টেমের উপর নির্ভরশীল, ঠিক আছে? আপনি যদি সিস্টেম ফলো না করেন, আপনি আজীবন চেষ্টা করলেও আপনি ভিসা পাবেন না। সেক্ষেত্রে আপনাকে এজেন্সি বলতে পারে তার বাপের সম্পত্তি, কোনো দালাল বলতে পারে তার বাপ মা বই রয়েছে এম্বাসির ভিতরে, ঠিক আছে? ভিসা করে দিবে 3 মাসে, 4 মাসে, 2 মাসে, ঠিক আছে? এগুলো কোনো ব্যাপারই না। এবং অহরহ আমাকে মেসেজ করছেন এখনও, আপনার হচ্ছে যে মিডল ইস্ট থেকে, বিভিন্ন সৌদি, কাতার, কুয়েত এগুলোর থেকে আপনারা এখনও ফাইল জমা করছেন। আমি জানি না আপনারা কী জন্য ফাইল জমা করছেন বা কী মাইন্ড নিয়ে আপনারা ফাইল জমা করছেন, সেটা আপনাদের বিষয়। আপনারা কিভাবে মারা নেবেন সেটা হচ্ছে যে আপনাদের বিষয়। কিন্তু আমি আমার যেগুলো কথাবার্তা সেগুলো আমি বলে যাব, এখানে কেউ থামাতে পারবে না। কারণ হচ্ছে যে মিডল ইস্টের কোনো কান্ট্রি থেকে এখন আপাতত ভিসা হচ্ছে না, এখানে যেই বলুক না কেন, ঠিক আছে? কারণ এম্বাসিতে যদি আপনি অ্যাপয়েন্টমেন্টই না পান, আপনি ডকুমেন্টস দিয়ে কী করবেন? এখন কিছু কিছু এজেন্সি বাণী শোনাচ্ছে ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে, ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট কিনে পাওয়া যায়, ঠিক আছে? ভাই, এতই যদি ইজি হতো না, তার পুরো 14 গোষ্ঠী চেক রিপাবলিকে চলে আসতো। সে নিজেই আপনাকে যে পাঠাবে তাকে বলবেন যে আপনি আগে যায় দেখান চেক রিপাবলিক, ঠিক আছে? দ্যাটস ট্রু। এরপরে আরেকটা যেটা প্রবলেম হচ্ছে, আপনার বিভিন্ন সাইট থেকে আমাকে নক করছেন, ঠিক আছে? নক করার প্রথম কারণটা হচ্ছে, ভাই আপনি এজেন্সির কাজ করেন কি না, বা আপনি ওয়ার্ক পারমিটের কাজ করেন কি না। ভাই, আমি কাজ করি কি করি না টোটালি আমার পার্সোনাল ম্যাটার। এটা এটা আমি কখনো আপনাদেরকে জানাই নাই যে আমি কাজ করি কি করি না, ঠিক আছে? বা আমি কোনো স্ট্যাটাসও দিই নাই যে আমি আমার ফাইল লাগবে 50টা বা 20টা বা 100টা, ঠিক আছে? আমি কাজ করি কি করি না টোটালি আমার এটা পার্সোনাল বিষয়। এই বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, কারণ এর বিষয়ে আমি অ্যানসার দিতে পারবো না। তবে আমি আমার ব্যক্তিগত বিষয় থেকে আমি যেটুকু হলো যে আমি চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন দালাল এজেন্সি থেকে বাঁচার জন্য। এটাই শুধু আমি করি, ঠিক আছে? আপনারা যেন আপনাদের পরিশ্রমের টাকাগুলো যেন আপনাদের নষ্ট না হয়। তা আমি মনে করি আমার জায়গা থেকে আপনারা সচেতন নাগরিক এবং আপনারা এই জিনিসটা বুঝবেন, ঠিক আছে? আপনারা হুদাই মিডল ইস্ট থেকে কেউ ফাইল জমা করবেন না। করলে আপনাদের 1 টাকা যেটা ক্ষতি হবে সেটাই ক্ষতি, ঠিক আছে? কারণ আপনি যখন একটা এজেন্সিকে টাকা দিবেন, সে টাকাটা দেওয়া সহজ, কিন্তু রিটার্ন নেওয়াটা অনেক কষ্টকর। আমিও আপনাকে টাকাটা ব্যাক দেওয়ার ক্ষেত্রে অনেক 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 মানে প্রবলেম ফেস করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। আর যারা আমার চ্যানেলে বা আমার ফেসবুকে যারা নতুন আসবেন, অবশ্যই পেজটা ফলো করবেন এবং ভিডিওগুলো আপনারা যত পারেন শেয়ার করবেন। কারণ হচ্ছে যে আমি চাই এই জিনিসগুলো মানুষে জানতে পারুক, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আবারও নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।